নমস্কার, আমি রাজেশ সনাতন হিন্দু চ্যানেল থেকে বলছিলাম। সাথে আমার পুত্র মোবাইল ধরে সহযোগিতা করছে ঋদ্ধি, বয়স মাত্র 10। আমার ছেলেকেও শিখতে হবে আমার ধর্ম, সেই জন্য ওকে দিয়ে আমার ধর্মের রীতিনীতি, কৃষ্টি, কালচার, ইতিহাস সব পড়ানো, বোঝানো, শেখানো হচ্ছে। এই বলে আমার কিছু সারাদিনের বক্তব্য, সারাদিনে যা খবরে দেখলেন তার ব্যাখ্যা করতে এলাম। গতকালকেই বলেছিলাম লাইভে, এই রেকর্ডিংয়ে, মাফ করবেন আমি অত ভালো জানলে সাংবাদিক না বা বড় ইউটিউবার না, কোনো এডিটিং করি না, কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু এক্সট্রা কিছু দেখাই না যেটা লোককে অ্যাট্রাকটিভ করে। আমি সাপোজ একজন মানুষ, খেটে খাওয়া মানুষ, ভারত মাতার সন্তান। তো আমার জীবন যাত্রা সেরকমভাবে আমি চলি। প্রথমত, গতকালকে মাননীয়া জুনিয়র ডাক্তারদের বলেছিলেন কাজে যোগ দিতে। আমি তখনই কিন্তু পয়েন্টটা বলেছিলাম, এইভাবে যে প্রেশার ক্রিয়েট করে ডাক্তারদের বলছেন, সেটা যদি বুমেরাং হয়ে ঘুরে আসে, পদত্যাগ করে, তখন কি করে সামলাবেন? তো যথারীতি কথাটা মিলল আস্তে ধীরে, যে জুনিয়র ডাক্তারদের সাথে সিনিয়র ডাক্তাররাও পদত্যাগ করতে পারে কালকে। তারা 5টা দাবি রেখেছে জাস্টিসের জন্য আমাদের মুখ্যমন্ত্রীর কাছে। সেই দাবিগুলো না মিটলে সমস্ত ডাক্তাররাই একেবারে পদত্যাগ করবে। তখন সামলাতে পারবেন তো? শান্তি হবে তো? মৃত্যু মিছিল শুরু যখন হবে তখন শান্তি পাবেন তো? এইটাকে আপনি বন্ধ করতে পারেন, কিন্তু বন্ধ করতে চাইছেন না। কার সাথে, কী জন্য, কি কারণ আমি জানি না। আরও একটা বিষয়, আমি যখন হয়তো ভিডিওটা করছি তখনও জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসে আছে। তারাও কিন্তু কোনো একটা বাড়ির ছেলে, কোনো একটা বাড়ির মেয়ে। তারাও কিন্তু লাগাতার জাজমেন্টের জন্য কিন্তু ধর্না দিচ্ছে, অন্য কিছু দাবি দেওয়ার জন্য না। আর পৃথিবীর বুকে এত বড় গণ অভ্যুত্থান বা জাগরণ বা আন্দোলন এই প্রথম সারা বিশ্ব দেখছে আর থুতু করছে যে 1 নম্বর নাগরিক, যারা করোনার সময় কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছেন নিজেদের জীবন বিপন্ন করে, তাদেরই সুরক্ষা নেই। তারা মারা গেলে বা মেরে দিলে তাদের দোষীদের শাস্তি চাওয়ার অধিকার নেই। আজকে 1 মাস 2 দিন 2-3 দিন হয়ে গেল
এইটা নিয়ে চলছে। আর আমি আমার কথা বলে রেখেছিলাম, যতদিন না আজিগরের আমার বোনটা জাজমেন্ট পাবে, ততদিন আমি খালি গায়ে গামছা কাঁধে দাড়ি না কেটে আমি আমার প্রতিবাদ চালিয়ে যাব। সারাদিন খাটনি করে কাজ করে এসে, সংসারের জন্য কাজ করে এসে আমার বোনের জন্য এইটুকু সময় আমি দিচ্ছি দুটো কথা বলার জন্য। সত্য কথা সত্য পাবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মেল করেছিলেন ডাক্তারদের উদ্দেশ্যে নবান্নে আসার জন্য। এটা ঠিক কথা, মেল করেছিলেন। কিন্তু কাকে দিয়ে মেলটা করেছিলেন? যার এগেস্টে এলিগেশন আছে তাকে দিয়ে মেলটা করেছিলেন। এখানে কাকে ছোট করছেন আপনি? ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের, না সিনিয়র ডাক্তারদের, না কাউকে বোকা বানাচ্ছেন? আমি জানি না, এর উত্তর আমার কাছে নেই। এর উত্তর কাউ জানা থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ভিডিওটা কিন্তু সবার জন্য না, সত্য কথাটা যারা শুনতে ভালোবাসে তাদের জন্য। আর একটা খবর মিডিয়ায় খুব প্রচলিত দেখলাম আজকে, যে আমার ডাক্তার বোনের ভাইজিনালে ইনজেক্টেড মাধ্যমে স্পাম প্রয়োগ করানো হয়েছে। কেসটাকে ডাইভার্ট করার জন্য না তো? কী কারণ আছে? কাকে কাজ করছেন আপনি? কি আর্জি করে কিছু গোপন তথ্য জেনে গেছিল, সেই জন্য কি তাকে মরতে হয়েছিল? জানি না, উত্তর নেই। 3 নম্বর কথা, আপনি আমাদের শক্তিরূপে আরাধনা মা দুর্গা পুজো, বাঙালিদের শ্রেষ্ঠ পুজো, সেটাকে আমি উৎসবে নাম দিয়েছেন। এটা উৎসব না, এটা আমাদের ধার্মিক রীতিনীতি, কৃষ্টি কালচার ও শক্তির আরাধনা করা। 100% আমরা শক্তির আরাধনা করব। তার সত্ত্বেও উই ফর জাস্টিস, আমার বোনের বিচার চাই, এইটাও করব। এটা মাথায় রাখবেন। যদি না কালকে আপনি কোনো ডাক্তারদের দাবি না মানেন, তাহলে কিন্তু এটা কিন্তু শেষ হবে না। এটা কিন্তু আরও লং প্রসিডিউর চলে যাবে। এতদিন আপনার সাথে বা প্রশাসনের সাথে হয়েছিল, অল্প শিক্ষিত বা মধ্যশিক্ষিত বলে আমি কাউকে ছোটো করতে চাই না, কিংবা অশিক্ষিত বলে কাউকে ছোটো করতে চাই না। গরিব নিডি সাধারণ মানুষের। কিন্তু এবার পাঙ্গা পড়েছে আপনার শিক্ষিত সমাজের উপরে, ছাত্রদের উপরে। এই ছাত্র আন্দোলন পৃথিবীর বুকে এত বড় হয়নি কোনোদিন। যাদের মেরুদণ্ডটা এখনো সোজা আছে, চোয়ালটা সোজা আছে, মাথাটা কাজ করে, চোখটা সোজা আছে, নিজেকে বিক্রি করে দেয়নি, নিজের চামড়া বিক্রি করে দেয়নি, এমন লোকের সাথে আপনার পাঙ্গা পড়েছে। স্বাস্থ্যমন্ত্রী ইমিডিয়েটলি এই সম্বন্ধে ওপেন প্রেস কনফারেন্স করে পুরো পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পেশ করা উচিত বলে মনে হয়।
আর এইটা কি যদি আমার বলাটাও ঠিক হবে না এখানে, তাও বলতে বাধ্য হচ্ছি। অন্য সম্প্রদায়ের লোকেদের ওপর যদি ওটা হতো, তাহলে কি আপনি চুপচাপ বসে থাকতে পারতেন? আপনাকে চুপচাপ বসে থাকতে দিত? হিন্দুরা সহিষ্ণু বলেই তো আপনি তাকে নিয়ে গুটি খেলার মতো খেলছেন, সাপ লুডো খেলাচ্ছেন। আমার বোনটা, আমার বাবাটা, আমার মাটা যে যার সন্তানরা দীর্ঘায়ু কামনা করে, কিন্তু আমার বোনটাও তো শক্তির পুজো করতো, দুর্গা পুজো করতো, আনন্দ করতো। সে তো আজ পৃথিবীতে নেই। তার জাজমেন্ট কি পাওয়া যাবে না? কামধনু থেকে আরম্ভ করে পার্কস্ট্রিট কোনোটাই জাজমেন্ট কিন্তু পাইনি আমরা। তখন শিক্ষিত তোমার ছিল না, ডাক্তাররা ছিল না। এরা ভুল করে ফেলেছেন, ডাক্তার এরা এত সহজে পরিত্রাণ পাবেন না। আপনি কোনো এক সময় আপনার সচিবকে দিয়ে আমার দেশের প্রধানমন্ত্রীকে অপমান করেছিলেন, আপনিও করেছিলেন। তার অপমানের প্রত্যুত্তর আজকে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। নবান্নে না গিয়ে আপনাকে বসিয়ে রেখে, আপনার গুরুত্বপূর্ণ টাইম আপনাকে বসিয়ে রেখেছিল নবান্নে। ভালো লাগলো? আপনাকে তো আমরাই এনেছিলাম ক্ষমতায়, মায়ের রূপ দেখে। তাহলে কেন আপনি এরকম করছেন? দয়া করে এই ধ্বংসলীলাটা বন্ধ করুন। পশ্চিমবঙ্গ খাদের কিনারায় চলে গেছে, আর ঠেলে দিলেই বঙ্গোপসাগরে পড়ে যাবে। বাঁচবে না, 10-11 কোটি মানুষ বাঁচবে না। এইভাবে গণ আন্দোলন আরো দীর্ঘ হতেই থাকবে। সামলাতে পারবেন না দিদি, মাননীয়া, সামলাতে পারবেন না। আপনি বড় বড় সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগাচ্ছেন, ভালো, সে লাগাতেই পারেন। পশ্চিমবঙ্গে সিনিয়র ডাক্তার 93,000, জুনিয়র ডাক্তার 7,000। মাথায় রাখবেন। তারা যদি বসে যায়, মৃত্যু শ্মশান পরিণত হবে, তখন উত্তর দিতে পারবেন তো? ও সরি, তা আপনাদের তো পয়সা আছে বিভিন্ন দেশে গিয়ে ট্রিটমেন্ট করানোর জন্য। কোনো এক সময় আপনি বলেছিলেন পিজি হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল। সেই পিজি হসপিটালের ডাক্তাররাও কিন্তু আজকে স্বাস্থ্য ভবনে গেছিল। এখানে আপনাদের ট্রিটমেন্ট, আপনারা চিকিৎসা করেন না, আপনারা বাইরে গিয়ে চিকিৎসা করেন। কিন্তু আমাদের মতো গরিব মানুষরা এই সরকারি হাসপাতালের উপর ডিপেন্ড করে চিকিৎসা ব্যবস্থা প্রতি ভরসা রেখে চিকিৎসা করাই। যারা চিকিৎসা করে সেই ডাক্তারবাবুরা, তারাই অসুরক্ষিত, তাদের সুরক্ষাটা দেন না দিদি, বিচারটা করে দেন না। আপনি করেননি কোনো বাজে কাজ, আমি বিশ্বাস করি। আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি সব কাজ করেননি। কিন্তু কাউকে গার্ড করতে গিয়ে আপনি পুরো সাম্রাজ্যকে কিন্তু ডুবিয়ে দিচ্ছেন। কাউকে গার্ড করতে গিয়ে পুরো সাম্রাজ্য ডুবিয়ে দিচ্ছেন। একটু চিন্তা করুন।
একটু চিন্তা করুন পশ্চিমবঙ্গের লোকেদের জন্য। পশ্চিমবঙ্গের বাইরে যারা দাঁড়িয়ে আছে তারা পুলিশের সম্বন্ধে যে সমস্ত কথা বলছে বা সরকারের সম্বন্ধে যে সমস্ত কথা বলছে শোনা যাচ্ছে না, বাজে লাগছে, উত্তর দেওয়া যাচ্ছে না। পুলিশকে পুলিশের কাজ করতে দেন, এত চটি চাটতে দিয়েন না। আর আপনি আপনার পলিটিক্স করছেন যেরকম সেরকম করুন, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু এইভাবে পুলিশকে দলদাস করে রাখবেন না। এই পুলিশ ভারতবর্ষের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেই পুলিশের নাম, কলকাতা পুলিশের নাম শুনলেই আজকে লোকে প্যাক দেয়, সেটা শুনতে ভালো লাগে না। এই বলে রাখছি, আর ব্যাখ্যায় যাব না, অনেক রাত হয়ে গেছে, আমি ক্লান্ত, কাজ করে সবের মধ্যে ফিরেছি। আমার পুত্র সন্তানটাও ঘুমিয়ে পড়ছে বলে এই ফোনটা ধরলাম। তো যারা সত্য কথাটা সত্যভাবে শুনতে পছন্দ করেছেন তারাই সনাতন হিন্দু চ্যানেলটাকে লাইক, শেয়ার ও কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তা না হলে আপনারা সাবস্ক্রাইব না করলে আমার কণ্ঠ যে কোনো সময় বেঁধে দেওয়া হবে। আপনারা থাকলে আমি কথাটা বলতে পারবো। হ্যাঁ, পুরো ভালো বলতে পারি না, মানে স্ক্রিপ্ট লিখতে পারি না, তো অত সময় নেই আমার, মানে সারাদিন খাটতে হয়, খেটে সংসারের জন্য দুটো টাকা অন্য জোগাড় করতে হয়। তো সনাতনী, প্রকৃত সনাতনী হয়ে থাকেন তা সনাতনী হিন্দু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, না হলে করবেন না। আমি ইউটিউব থেকে কোনো টাকা ইনকাম করার লোভে আমি আসিনি। আমি নিজের ঘাম জল করে পয়সা উপার্জন করে আমার সংসারকে প্রতিপালন করতে সচেষ্ট, সেটাই আমি চাই। আমি চাই না হারামের টাকা, আর ইউটিউবের টাকা হারামেন না, এটাও আমি বলবো না ইউটিউবের টাকা হারামেন না। কিছু কিছু মানুষ ভাববেন হয়তো ইউটিউবে চ্যানেল করে ভিউয়ার্স টেনে সাবস্ক্রাইবার করে আপনি টাকা ইনকাম করার জন্য এই সমস্ত করছেন। না, আমি প্রথম দিনও বলেছিলাম গামছা কাঁধে, খালি গায়ে উলঙ্গ, তিলোত্তমা উলঙ্গ, আমি ভিডিও করেই যাবো যতদিন না আরজি করে জাস্টিস হচ্ছে। এই বলে রাখলাম। দয়া করে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভারত মাতার জয়।